আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এখন বাজছে ঘড়িতে দুপুর 1টা। আজকে দুপুর 1টা থেকেই ভিডিওটা শুরু করছি। আর এই হচ্ছে আমার লিভিং রুম কমপ্লিট। লিভিং রুমের ভিডিওটা আগেই চলে গেছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আমার তো বেশ ভালো লেগেছে। আর এই যে পর্দাগুলো দেখছো, এগুলো কিন্তু বেশ অনেকটাই কি বলবো, চিন্তা ভাবনা করে খুঁজে 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 খুঁজে, মানে এর সাথে ম্যাচিং করে, দেওয়ালের সাথে ম্যাচিং করে খুঁজে খুঁজে এগুলো মানে নেওয়া হয়েছে। তার আগে আমরা দোকানেও বেশ কয়েকবার গেছিলাম, মানে আমাদের এখানকার দোকানে। তো সেইখানে সেরকম একটা ভালো আমরা পাই নাই, মানে আমাদের মনের মতো করে পাই নাই। তারপরে অনলাইনেই নেওয়া হয়েছে। আর একটা দিকে বেশ সুবিধাই হয়েছে অনলাইন হয়ে, যে যে কোনো জিনিস তুমি চাইছো পাচ্ছ ওনার হাতের কাছে। অনলাইনে অর্ডার মোটামুটি পছন্দ মতো জিনিস পাওয়াই যায়, খুব কমই হয় যখন অনলাইনে জিনিসপত্র ভালো পাওয়া যায় না। স্নান হয়ে গেছে আমার, আর এইখানে এখন পর্দাগুলো জানলাগুলো সব লাগিয়ে দিচ্ছি। আর যা তা গরম পড়ছে, তো স্নান করে বেরিয়েছি, তারপরেও কীভাবে ঘামছি, মানে 2 থেকে 3 সেকেন্ড হবে স্নান করে বেরিয়েছি। এখানে আমাদের গোপুসোনারও স্নান হয়ে গেছে, এখানে দুপুরে খাবারও হয়ে গেছে, আমাদের দুপুরে লাঞ্চ হয়ে গেছে। আজকে লাঞ্চে ছিল চিড়ে আর নকুলদানা। আজকে রান্নাটা এখনও হয় নাই, আজকে রান্নাটা একটু বাকি আছে। সকালে একটু রান্না করেছি, আর তারপরে দুপুরের তরকারিটা বাকি আছে। আর যে মেন তরকারি যেটা আর কি, সেটা এখন একটুখানি রান্না করে নিই। কারণ সকালবেলা না, এক তো রাতে শুতে শুতে বেজে যাচ্ছে অনেক। রান্না একটু বাকি আছে, সকালে একবার রান্না করেছি, খেয়ে অফিস চলে গেছে। আর এখন করব দুপুরের মেন রান্নাটা। আর তার থেকেও বেশি কী হচ্ছে বলতো, সকালবেলা অত কিছু পারছি না করতে। রাত্রেবেলা শুতে শুতে মোটামুটি 1:30 2টো। সকালবেলা আর কী করে উঠবো, 7:30 8টা বেজেই যাচ্ছে ঘুম থেকে উঠতে উঠতে। 7:30 পৌনে 8টা, 8টা হয় না, 7:30 পৌনে 8টা বেজেই যায়। তো সকালবেলা কোনোরকম একটু রান্না করে দিয়েছিলাম, খেয়ে চলে গেছে। আর এখন হচ্ছে মেন রান্নাটা করবো। ঢাকা দিয়ে দিলাম, এবার আস্তে আস্তে হতে থাক। দেখো, এই যে কালকে একটা আচারের বয়ে মানা করিয়েছি, আচার বানাবো বলে এইখানে রেখে দিয়েছি, ধুয়ে টুয়ে শুকিয়ে গেছে। রান্না হয়ে গেছে, আসলাম একটুখানি ঘরে। আর আমার স্নান করে নাইটিটা কেচে ধুয়ে এই যে এইখানে মেলে দিয়েছি। দেখো, এমনি শুকিয়ে যাবে বিকাল হতে হতে, কোনো টেনশন নাই, বাইরে যাওয়ার দরকার নাই, যা রোদ বেরিয়েছে বাইরে। আর মেয়েকে দিয়ে দিলাম খেতে, ও খেয়ে নিক, আমি একটু পরে খাচ্ছি। এত গরম লাগছে না, দেখো টপ টপ করে শুধু ঘাম পড়ছে। ভাত এই যে বেড়ে নিয়েছি, এই হচ্ছে লালতে শাক, এই হচ্ছে ডিম পাঁপড়ের ডালনা। এই পাঁপড়গুলো খেতে আমার বেশ ভালো লাগে, বেশ নরম নরম হয়ে গেছে পাঁপড়গুলো, হেভি লাগে খেতে। আর তার সাথে নিয়েছি একটু কাঁচা লঙ্কা, কারণ ঝাল খুব একটা বেশি হয়নি, কারণ লঙ্কা ছিল না ফ্রিজে আজকে। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণই, বসে বসে মেয়েকে যে একটুখানি পড়াশোনা করাচ্ছিলাম। আর এখন খাবো একটুখানি সাবুর ডেজার্ট, কালকে বানিয়েছিলাম। খাওয়ার পরে এই দুপুরবেলায় একটু মিষ্টি খেতে ভালো লাগে না? আমার তো বেশ ভালো লাগে। আর এই সাবুর ডেজার্টটা না, গরমের থেকে বেশি ঠান্ডা ঠান্ডা হলে ভালো লাগে। কালকে বিকালে বানিয়েছিলাম, দারুণ হয়েছে খেতে। আমার তো খুব ভালো লাগে। আর এই গরমের মধ্যে না, ঠান্ডা ঠান্ডা জিনিস আর যেন আরও বেশি খেতে ভালো লাগছে। বাজছে এখন কটা, বাজছে এখন 3:10। আর এসছে এখন একটা পার্সেল। শুয়ে শুয়ে ভাবছি হঠাৎ করে অন্ধকার লাগছে কেন। এমনিতে তো জানলা দরজা লাগিয়ে শুয়ে রয়েছি, টেবিল ফ্যান চালিয়েও থাকা যাচ্ছে না, ঘেমে ভিজে যাচ্ছি। তারপরে এখন দরজা জানলা খুলে দেখছি একটু হালকা মেঘ করেছে। কত দূর কী হবে জানি না, কিন্তু মেঘ একটুখানি করেছে। মানে যা তা গরম, টেবিল ফ্যান চালিয়েও শান্তি নেই আজকে, মানে এত গরম আজকে। ফাইনালি মেঘ করে একটুখানি হাওয়া ছেড়েছে, বৃষ্টি হবে কিনা জানি না, তবে একটুখানি হাওয়া দিয়েছে এদিক দিয়ে। এবারে আবার এখন আবার ভয় হচ্ছে ঘরে ধুলোবালি নিয়ে ঢুকে যায়, হাওয়ার ভয়। ওই জন্য তাড়াতাড়ি করে জানলা লাগাতে এসেছি। হাওয়াটা দিয়েছে যেন একদম প্রাণ জুড়িয়ে গেল। বাপ, একটু
ফাইনালি এই যে জানলা টানলা সব খুলে দিয়েছি, সব ভয় দূর করে দিয়েছি। গরমের কাছে আর কোনো ভয় টিকলো না। এই যে জানলা এটাও তো খোলাই থাকে মোটামুটি, খুলে দিয়েছি, বেশ সুন্দর হাওয়া আসছে। এইদিকে জানলাটাও দেখো খুলে দিয়েছি, একদম পুরো টোটাল খুলে দিয়েছি যাতে ভালো করে হাওয়া বাতাসগুলো একটু আসে। বাপরে ঘর দুয়ার পুরো একদম আগুন হয়ে গেছে, আগুন। আর একজন পাপা আসবে বলে দরজায় মুখ লাগিয়ে দাঁড়িয়ে রয়েছে, কখন আসবে। মিঠু এই গাছটা সরাতে গেলাম, কাগজ গাছটা খেয়াল করি নাই যে কাটা আছে, আর ফুটে রক্ত বেরিয়ে গেল দেখো। বাপরে বাপ, কাটা থাকে এগুলোতে। আমি এই গাছটা একটু জল দেবো, গাছগুলো একদম ঢলে গেছে। আর এই পাথরগুলো, কালারিং পাথরগুলো আজকে চান করার আগে জল দিয়ে ভালো করে ধুয়ে এখানে শুকাতে রেখেছি, শুকিয়ে গেছে। এবার এগুলো ঘরে নিয়ে যাব। আজকে এসছে বাড়িতে গরম গরম জিলাপি এসছে। একটু আগে আমার কাছ থেকে ফোন নিয়ে একাই ফোন করলো, ফোন করে আমি বলছি চপ টপ কিন্তু খাওয়া হবে না। বলছে না না চপ বলবো না, তুমি দেখো না আমি কি বলি। ফোনটা করে বলছি যে একটু জিলাপি নিয়ে এসো তো। ভালো হয়েছে গরম গরম জিলাপি, দারুণ মুচমুচে দোকানের জিলাপিটা, হেভি লাগছে। এই সেই মিশোর গিফট দুপুরবেলা এসছে, তখন কটা বাজে, 3টে বাজবে হয়তো। এই রোদে গরমে বাবা, ওদেরও কষ্ট আর আমাদের উঠে নিতে কষ্ট, মানে ঘর থেকে উঠে বাইরে এসে নেবো তাতেও আমাদের কষ্ট। আর ও বেচারারা লোকে দৌড়ে দৌড়ে গিয়ে ডেলিভারি করছে। চলো, অর্ডার করেছিলাম মেয়ের জন্য 2টো চুড়ি, মেয়ের নাচের পরীক্ষা আছে সামনের সপ্তাহে। তো স্যার বলে দিয়েছিল কানে 2টো ছোট হালকা দুল পরাতে, হাতে 2টো বালা, মানে মোটা ওই কি বলে মেটালের বালা আর কি, 2 হাতে 2টো বালা, গলায় একটা, আর পায়ে আলতা। তো মেয়ের বালাটা ছিল না, কারণ বাবরে তো খোলা দিয়ে পাচ্ছি না, পেয়েছি বাবরে, ছিঁড়ে ছুড়ে একা চিনি তুমি তো খুলতেই পারলে না। পারলাম না তো খুলতে, কি করব? খোলা তো ওই তো ওইদিকে পেছন দিকে অপশন ছিল খোলা, তো সেটা বলো আগে থেকে। তো তুমি কি করছো দিকে দেখো না, বক্সে দেয় নাই গো। বাহ সুন্দর হয়েছে মারে, এদিকে আয়, ওর জন্যই নেওয়া, সুন্দর হয়েছে দেখতে। বড় হয়ে গেল, বড় হবে না, ঠিকই হবে। আর নিয়ে নিলাম একবার, অনেক কারণ হচ্ছে ওর নাচ টাচ করছে, এবার হাত দুটো ফাঁকা থেকে যাচ্ছে, হাতে সেরকম কিছু ওর কেনা ছিল না, ওই ইয়েতে আরও নিয়ে নিলাম। এই দেখো বেশ সুন্দর লাগছে দেখতে, করছে আয় দেখে যা। আর এগুলো অ্যাডজাস্টেবল, ঠিক আছে, ছোট বড় 2 হাতেই হবে, বড়দের হাতেও হবে ছোটদের হাতেও হবে। এই দেখো তোমার পালা চলে এসছে চুড়ি, আচ্ছা ঠিক আছে, ছোট বড় সবার হাতেই হবে, আমাদের হাতেও হবে ওর হাতেও হবে, মানে আমি যদি চাই আমি একটুখানি স্টাইল করে নিতে পারি এগুলো দিয়ে। বড় হয়ে গেছে, ঠিকই আছে গো, এদিকে এত লাগা লাগা পড়ে নাকি, আমার হাতে বরঞ্চ এটা ছোট হয়েছে। এটা আমিও মাঝে মধ্যে স্টাইল করতে পারবো বাইরে যখন ঘুরতে যাবো। এইটা একটাই সুবিধা, অ্যাডজাস্টেবল।